প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের ফার্ম নাম্বার 4-এর জন্য যে 1000 মুরগি কালেকশন করা হয়েছে নিউ হোপের, এগুলোকে আমরা একটু আগে বোর্ডিংয়ে ছাড়ছি। বোর্ডিংয়ে ছাড়ার পর এখন খাদ্য পানি দিয়ে বোর্ডিংগুলা উপর থেকে ফেভার দিয়ে আমরা ঘুরে দিয়েছি, কারণ ঠান্ডা বেশি পড়তেছে। তাই আমরা সব কিছু ঠিকঠাক করে আমরা বাচ্চাগুলো এখন ফেভার দিয়ে ছেড়ে দিয়েছি বোর্ডিংয়ের মধ্যে। ঠান্ডা বেশি হওয়ার কারণে আমরা ফেভার দিয়ে ঘুরে দিয়েছি। যারা নতুন উদ্যোক্তা হতে চান, এই শীতের মধ্যে বাচ্চা নামানো নিয়ে আপনারা টেনশন করতেছেন, কীভাবে বাচ্চাগুলো পরিচর্যা করবেন, সেজন্য আপনাদের জন্য আমি রেগুলার ভিডিও দিয়ে থাকি। এই যে আপনারা দেখেন, আমরা প্রচণ্ড শীতের মধ্যে কীভাবে বোর্ডিং করি। ওইখানের মধ্যে আমরা 800 ওয়াট করে দিছি এখন, আর উপর থেকে পেপার দিয়ে ঘুরে দিয়েছি যেন ভিতরে তাপমাত্রা বেশি হয়। যা আপনারা দেখেন, পেপার দিয়ে ঘুরে দেওয়ার পর বাচ্চার কীরকম অবস্থা এখন, এই যে আপনারা দেখেন। তো দর্শক, আমাদের একটু দেখাই। এই যে দেখেন, মোটামুটি বাচ্চাগুলো ছিঁড়ে যাচ্ছে। এই যে দেখেন, দেখছেন দর্শক। তো আপনারা যারা এই শীতের মধ্যে বাচ্চা নিয়ে টেনশন আছেন, পরিচর্যা কীভাবে করবেন সেটা নিয়ে আমাদেরকে ভিডিও দিচ্ছি আমি। এই নিয়ম অনুযায়ী আপনারা আবার বাচ্চা পালন করতে পারেন। আরও অনেক রকম সিস্টেম আছে, নিয়ম নীতি আছে। তবে আপাতত এই নিয়মটা আমাদের মধ্যে জানা আছে এখন। আর যদি আরও বেশি ঠান্ডা পড়ে তখন অন্যরকম পদ্ধতি ব্যবহার করলে অবশ্যই আপনাদেরকে ভিডিও আপডেট দিব। আপনারা আমার সাথে থাকবেন। যারা রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আমার ভিডিওটা পাবেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আপনারা লাইক ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যেন আপনাদেরকে রেগুলার ভিডিও দিয়ে উপকৃত করতে পারি। দোয়া করবেন। আমরা গ্লুকোজ দিয়ে বাচ্চা চাচ্ছি, ইনশাল্লাহ কালকে সকাল থেকে অ্যান্টিবায়োটিক দিব নাভি শুকানোর জন্য, কারণ এই ঠান্ডার মধ্যে তো অবশ্যই নাভি শুকানোর জন্য অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন বেশি। তাই আমরা কালকে থেকে কোন মেডিসিনটা ব্যবহার করতেছি অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।